নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে সুজাতা সুজন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে শুধু কি কি খাওয়া দাওয়া হলো তাই নিয়ে আজকের ব্লগ। আশা করছি ব্লগটি ভালো লাগবে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর বাঁধাকপির পকোড়া। আজকে সকালে মা জলখাবারের জন্য বাঁধাকপির পকোড়া বানাবে। তো বাঁধাকপির পকোড়ার জন্য বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছে, নিয়ে জল ঝরিয়ে তার মধ্যে কি কি দেওয়া হচ্ছে দেখুন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বাঁধাকপির পকোড়া খুব সহজেই করা যায়। বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে সরু সরু করে দেখুন। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ বেসন আর একটা ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে। সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখুন। এখন যেমন শেপে করবেন, তো একটু গোল গোল করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। তো এইভাবে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা, আর ভাজাটা ভালোও হয়। এইভাবে সব পকোড়াগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আজকের সকালে এটাই হচ্ছে জলখাবার। এই একইভাবে বাঁধাকপির পকোড়াগুলো সবগুলো ভেজে নেব। গ্যাসটা একটু হাই ফ্লেমে ছিল, তো ওই জন্য লেগে গেছে দেখুন। আর ওই জন্য গ্যাসটা একটু সিমে দিয়ে ভাজতে হবে। সিমে দিয়ে ভাজলে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে, মানে ভাজাটা ভালো হবে আর খুব ক্রিস্পি হয়েছে। সসের সঙ্গে তো দারুণ লাগে। আর এছাড়া আমরা খাবো কিন্তু সকালে মুড়ি দিয়ে। তো বাকি আছে যেগুলো, সেগুলো সব মা ততক্ষণ ভেজে নিচ্ছে। আর আমি আজকে সকালে যে মুড়ি দিয়ে খাওয়া হবে, মুড়ি শসা এগুলো সব ছাড়িয়ে রেডি করে নেব। আর আজকে সকালে ছোলা ছিল, আগের দিন ভিজানো ছিল, তো ছোলাটা অঙ্কুর এসে গেছে। তো অঙ্কুর ছোলা, মুড়ি, শসা, এই যে কাজুবাবু শসা নিয়ে খাচ্ছে। এটাই আজকে সকালে জলখাবার। তো সকালে জলখাবার খাওয়ার পর আজকে বাজার দিয়ে বাবা কী কী সবজি নিয়ে এসছে দেখুন। এখন এই শীতকালে প্রচুর বাজারে পুঁই ভেটুলি পাওয়া যাচ্ছে, সেই জন্য খুব সুন্দর সুন্দর পুঁই ভেটুলি নিয়ে এসছে। মটরশুঁটি, পুঁই ভেটুলি নিয়ে এসছে, আদা নিয়ে এসেছে, ধনিয়া পাতা নিয়ে এসছে, আর বেতো শাক তো আগের দিন নিয়ে এসেছিলো। তো বেতো শাকগুলো রান্নার জন্য বাছা হচ্ছে ভালো করে। বেতো শাক ভাজা শীতকালে দারুণ খেতে লাগে। আর বাজার দিয়ে অনেক মাছও নিয়ে এসছে, চিংড়িও নিয়ে এসছে। বাজার দিয়ে অনেক রকমের মাছ নিয়ে এসছে দেখুন। ভেটকি মাছ, গুড়জালি মাছ, পার্শে মাছ, সব রকম মাছ একসঙ্গে মিক্সড করা আছে। তো মা মাছগুলো ভালো করে কেটে নিচ্ছে। গুড়জালি মাছগুলো অনেক বড় বড় সাইজের। এই মাছটা ভীষণ টেস্টি, মাছটা খুব নরম। আর এই মাছের রেসিপি কিন্তু আমি এর আগে শেয়ার করেছি বন্ধুরা, সেই জন্য আজকে আর সেভাবে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। মা মাছগুলো ততক্ষণ কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আজকে দুপুরে যে কী কী রান্নাবান্না হবে তাই সবজিগুলোও আমি কেটে নেব। ওই ভিটুলি চচ্চড়ি হবে, তো ভিটুলিগুলো ভালো করে বেছে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে নেব। একদম টাটকা টাটকা তাজা ভিটুলি। মাছের ঝাল বানানোর জন্য সব কিছু কাটা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটাও হয়ে গেছে। আর বেতো শাকও বাছা হয়ে গেছে, ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে আরেকটি পুঁই শাক ছিল, তো পুঁই শাক থেকে ভেটুলিগুলো বেছে ঠাম্মা পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলো ভাজার আগে যথারীতি নুন হলুদ মাখিয়ে রেডি করা হচ্ছে। আর কিছু মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলোও ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওই ভিটুলিও কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর ভিটুলির জন্য বেগুন, শিম আর আলু। ভিটুলি শুধু চচ্চড়ি করলে তো ভালো লাগবে না, ওর সঙ্গে এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িগুলো তবে বেশি টেস্টি হবে। তো ওদিকে মায়ের মাছ ভাজাও পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সব রকম মাছ মিলিয়ে আজকে একসঙ্গে ঝাল করা হবে। তো সেই জন্য সব মাছ একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবারে সব মাছ মিলিয়ে ঝাল করা হবে, আলাদা আলাদা করে ঝাল করা হবে না। ঝাল করার জন্য মশলা সব কষানো হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে মশলা। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আমাদের এখানে গ্রামের দিকে অঘ্রাণ মাসের শেষ আর পৌষ মাসের শুরু। তো পৌষ সংক্রান্তি এখন অনেকটাই দেরি। তো তার মাঝে গ্রামের দিকে এখন পিঠে করা চালু হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে পিঠে পুলি চলছে। তো আজকে বাড়িতে মা বানাবে সরু চুকলি পিঠা, নরম তুলতুলে
পারফেক্ট সরচুগলি পিঠা কীভাবে বানাবেন আজকে সেরকম একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা আপনাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে। আর যারা কখনো বানাননি মানে কোনো দিনও করতেই পারেন না ঠিকঠাকভাবে, আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ঠিকঠাকভাবে পারফেক্ট সরচুগলি পিঠে তৈরি করতে পারবেন। তো মা যেভাবে যে নিয়মগুলো ফলো করছে বা যে প্রসেসে বানাচ্ছে সেইভাবেই বানাবেন। চালটা 1-1.5 ঘন্টা আগে ভিজানো হয়েছিল আর এখন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। ভালো করে শিলে মিহি করে বেটে নিতে হবে। আর চালের গুঁড়ো, শিলে বাটা চালের গুঁড়ো তো বেশি স্বাদ হয়, পিঠেটা আরও বেশি টেস্টি হবে। যেমন শিলে বাটা মশলায় তরকারির স্বাদ বেশি, তো সেই রকমই শিলে বাটা চালের গুঁড়োর পিঠে তো আরও বেশি টেস্টি হবে। তো ভালো করে ফেটাতে হবে চালটা, অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গোলাটা তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিকঠাকভাবে বানালে বা ব্যাটারটা ফেনাতে হবে, ফেনালে ভালো করে, তাহলে শুকনো অবস্থায় অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেনালে তবেই হচ্ছে কি ঠিকঠাকভাবে পিঠেটা হবে। তো ভালো করে ফেনানো হয়ে গেছে মা, ফেনিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে, বেশি মোটা থপথপেও হবে না বা পাতলাও হবে না, এই দুটোর মাঝামাঝি ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে এবারে কড়াই তেল দেওয়ার জন্য, সর্ষের তেল দেওয়ার জন্য কলার ডাঁটি বাড়িতে কাটা ছিল না, সন্ধ্যাবেলা যেহেতু, তো তাই জন্য বেগুনের একটা মুখ নিয়ে বেগুনের ডাঁটিটা কেটে নিয়েছি। নিয়ে সেটাই করে মানে সেটার সাহায্যে সর্ষের তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। তো প্রথমবার যেহেতু এটা করা হচ্ছে সেই জন্য কড়াইটা ঠিকঠাক গরম হয়নি, তাই একটু পিঠেটা উঠতে দেরি হয়েছে। তো এরপর থেকে কড়াটা যেহেতু গরম হয়ে গেছে, সবগুলো পিঠে একটু ঢাকা দিয়ে করলেই খুব সুন্দরভাবে পিঠেটা খসখসে উঠে যাবে, কড়ার গায়ে লাগবে না। আর পিঠেটা সিদ্ধও হবে, এইভাবে একবার করে দেখবেন, নরম তুলতুলে হবে, পিঠেটা সিদ্ধও হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো ব্যাটার বানানোর সময় অল্প পরিমাণে একটু নুন মানে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, দিয়ে ব্যাটারটা ভালো করে ফেনিয়ে নেওয়া হয়েছে। নিয়ে কড়ার গায়ে 1 বাটি করে ব্যাটার দিয়ে দেওয়া হচ্ছে। তো ছোট বাটির সাইজটা ভীষণ ছোট, দেখুন ছোট সাইজের বাটি। তো ব্যাটারটা দিয়ে ভালো করে কড়াটা ঘুরিয়ে কড়ার গায়ে চতুর্দিকে লেপে নিয়েছে। নিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে দেখুন কত সুন্দর একদম পারফেক্ট জালি সরচুগলি পিঠে হয়েছে। এই যে জাল মতো, এটা বেশি খেতে ভালো লাগে আর ওটা কুড়মুড় টাইপের হয়, একটু দারুণ। আর এর সঙ্গে যদি গুড় থাকে তাহলে আর কোনো কথা হবে না। সরচুগলি অনেক রকমভাবেই খাওয়া যায়, কি আমাদের বাড়িতে সরচুগলি গুড়ের সঙ্গে খাওয়া হয়, আবার ঘুগনির সঙ্গেও ভীষণ ভালোবাসে সবাই, আর মাংসের সঙ্গেও সরচুগলি পিঠেটাও খুব দারুণ যায়। তো বন্ধুরা আজকের বাড়িতে বাবা গুড় আনতে গিয়েছিল এক জায়গায়, সেখানে পায়নি, সেই জন্য শুধু সন্ধ্যাবেলা গরম গরম সরচুগলি খাওয়া হবে। দেখুন দেখতেই পাচ্ছেন কত দারুণ সরচুগলি হচ্ছে, খুব সুন্দরভাবে উঠছে, একটুও কড়ার গায়ে লাগছে না আর ঘেটেও যাচ্ছে না, খুব দারুণভাবে উঠছে। আর এই সর্ষের তেল একটু বেশি করে দিয়ে সরচুগলি করলে সেটাও আরও বেশি টেস্টি হয়। তো এইভাবে সব সরচুগলি মা যে প্রসেস নিয়ে বা যে পদ্ধতিতে বানালো, একবার এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে, যারা কখনো করেননি বা যারা করেন ঠিকঠাক হয় না, তাদের একদমই ঠিকঠাক পারফেক্টভাবে বানাতে পারবেন। তো দেখুন সব সরচুগলি হয়ে গেছে আর এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।